আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং ফাইনালি আমাদের হাতে চলে এসেছে হালের ক্রেজ আইফোন 16 প্রো ম্যাক্স এবং দিনে দিনে এটা আসলে ম্যাক্স হতে হতে এত ম্যাক্স হয়েছে, এখন সাইজ দেখতে পাচ্ছেন 6.9 ইঞ্চ হয়ে গেছে এবং এটা লার্জেস্ট আইফোন সোফার। এবং এটা হাতে নেওয়ার পর আমার ফার্স্ট যে ইমপ্রেশন সেটা হচ্ছে একসময় স্টিভ জবস স্টেজে উঠে বলেছিল যে আসলে বড় ফোনের দরকার নেই, 4 ইঞ্চির ফোনই যথেষ্ট। বাট আমরা দেখতে পেলাম 5 ইঞ্চ, তারপরে 4.7 ইঞ্চ, তারপরে 5.5 ইঞ্চ এবং এখন 6.7 ইঞ্চের পরে সবশেষে 6.9 ইঞ্চ। মানে কম্পিটিশনে থাকতে হবে, তো S24 Ultra আপনারা জানেন 6.9 ইঞ্চের ডিসপ্লে নিয়ে আসে। তো এটা তো হিউজ সাইজের একটা ফোন বানিয়েছে অ্যাপল এবং এটা সত্যি বলতে আমি কিছুটা মানে রাগান্বিত হয়েই বলছি। আসলে এত বড় ফোন অনেকেই পছন্দ করে, পার্সোনালি আমার এত বড় ফোন পছন্দ না। এবং আমি, আপনারা জানেন যারা আমার চ্যানেলটা ফলো করেন, আমি 15 প্রো ইউজার ছিলাম এতদিন। তো 16 প্রোর সাইজও কিন্তু বড় হয়েছে। 16 প্রো এখন আপনারা 6.3 ইঞ্চে দেখতে পাবেন, যদিও আমাদের হাতে আজকে 16 প্রোটা নেই। বাট 16 প্রো ম্যাক্স দেখে আমি কিছুটা আন্দাজ করতে পারছি যে কী কী জায়গাতে আপগ্রেড থাকবে বা কোন জায়গাগুলো আসলে পরিবর্তন আনা হয়েছে। এবং এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, যদিও তখন আমার হাতে ফোনটা ছিল না। বাট আজকে ইন পার্সন আমার ফার্স্ট ইমপ্রেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে ভিডিওতে যাবার আগে আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের আজকের স্পন্সর ব্রিজবি। তারা প্রিমিয়াম টি শার্ট অ্যান্ড ক্লোদিং ব্র্যান্ড এবং তাদের কাছে আপনারা আমার যে পরনীয় টি শার্টটা আইকন মিলান্ড, এই ধরনের প্রিমিয়াম সব ব্র্যান্ডের টি শার্ট পেয়ে যাবেন। এছাড়াও তাদের কালেকশানে আরও অসংখ্য টি শার্টস রয়েছে এবং আপনারা যদি মানে প্রিমিয়ামনেসটাকে প্রায়োরিটি দেন দেন ডেফিনেটলি ইউ শুড চেক দেম আউট। তাদের সম্পর্কে বাকি ডিটেল থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো আনবক্সিং আমাদের অলরেডি হয়ে গেছে, সো এটা নিয়ে আর সময় নষ্ট করছি না। তো এবারের আসলে ফিজিক্যাল চেঞ্জ যদি বলি, এবারের যে ইয়ারটা সেটা হচ্ছে এস ইয়ার বেসিক্যালি। আগে যেটা আমরা দেখতাম যে 5S 4S বা 6S, তো এখন অ্যাপল একদম ডিরেক্ট নেমিংয়ে চলে গেছে, অর্থাৎ 15 16 17 এরকম। তো বেসিক্যালি এখন আপনারা যেটা পাচ্ছেন এটাতে ইনক্রিমেন্টাল আপগ্রেড, অর্থাৎ লাস্ট ইয়ারের যেই বড় পরিবর্তনগুলো এসেছিলো সেগুলোর উপরই কিছুটা সাধারণ আপগ্রেড করে তারা মার্কেটে লঞ্চ করেছে। তো এখন অ্যাডেড কিছু ফিচার আমরা পাচ্ছি, যার মধ্যে অন্যতম যেটা মেনশনেবল সেটা হচ্ছে এই ক্যামেরা শাটার বাটন। তো এটা ফর দ্য ফার্স্ট টাইম আমিও টেস্ট করার সুযোগ পেলাম এবং এটাতে যেটা দেখতে পাচ্ছি যে এটা অলমোস্ট ওই সনি বা নকিয়ার যে আগের যুগের ক্যামেরা বাটন ছিল সেরকমই কিছুটা প্লাস। অর্থাৎ এতে কিছু অ্যাডেড ফিচার্স রয়েছে, যেমন আপনি ফার্স্ট একটা প্রেস করলে ক্যামেরা লঞ্চ হয়ে যাবে। এখন আপনাকে আর ওই আগের মতো ক্যামেরা অ্যাপে গিয়ে বা লক স্ক্রিন থেকে ক্যামেরার যেই মডিউল আছে সেটা দিয়ে ক্যামেরাতে ঢোকার দরকার নেই। যে কোনো জায়গাতে আপনি এটা প্রেস করলে ক্যামেরাতে চলে যাবেন। এবং সোফার যতটুকু দেখলাম সফটওয়্যারে এটাতে আপনি কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারবেন না এখন পর্যন্ত, যেটা আমরা তাদের অ্যাকশন বাটনের ক্ষেত্রে দেখেছি। বাট যেহেতু অ্যাকশন বাটন অলরেডি রয়েছে, সো আরেকটা কাস্টমাইজেবল বাটনের আসলে দরকার খুব একটা ছিল না। তো এটা ক্যামেরা বাটন হিসেবে আছে, ইটস ওকে, এটাতে কাস্টমাইজ না করা গেলেও খুব একটা সমস্যা নেই। তো বেসিক্যালি এটা একটা স্যাফায়ার কোটেড একটু বড় লোকদের শাটার বাটন, অর্থাৎ এতে আপনারা বেশ কিছু অ্যাডেড ফিচার পাচ্ছেন এবং এটা ক্যাপাসিটিভ হিসেবে কাজ করে। তো এটাতে যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা হতো আমার মনে হয় এই ব্যাপারটা আসলে একটু ক্রেজি হতো কিছুটা, কারণ আপনারা তখন একই সাথে ফেস আনলক প্লাস ফিঙ্গারপ্রিন্ট দুটাই পেতেন। বাট সেটা অ্যাপল করবে না, কারণ অ্যাপল ইউজুয়ালি যেই ফিচারটা অলরেডি স্টপ করে দিয়েছে সেটা কিন্তু আবার রিভ্যাম্প করে না খুব একটা, মানে অন্তত খুব ফ্রিকোয়েন্টলি করেছে এরকম দেখা যায় না। বাট ম্যাক্সেফের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট ছিল, মানে ম্যাকের ক্ষেত্রে। তো এটাতে বেসিক্যালি 2 স্টেজ শাটার বাটন রয়েছে এবং এটাতে আপনারা বিভিন্নভাবে মেনু নেভিগেট করতে পারবেন। অ্যাজ ইউ ক্যান সি, আপনারা চাইলে এটা দিয়ে জুম ইন জুম আউট বা অ্যাপারচার কন্ট্রোল বা এটাতে ডাবল ট্যাপ ট্রিপল ট্যাপে বিভিন্ন মেনু, এছাড়াও এখান থেকে ক্যামেরার বিভিন্ন মোড টোন এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এটার সাথে আপনাকে কিছুটা পরিচিত হতে হবে, যখন আপনি মোটামুটি এটা বুঝে যাবেন যে আসলে কীভাবে কন্ট্রোল করা যায়, তখন এটা খুব একটা কমপ্লিকেটেড কিছু না, এটা খুবই ইনটুইটিভ এবং বোঝার পর যতটুকু ইউজ করে দেখলাম এটা বেশ প্রেডিক্টেবলি কাজ করে। অর্থাৎ বারবার আপনি একই কাজ করতে চাইলে সেটা করতে পারবেন রিপিটেডলি, এটাতে মিস টাচ বা আদার কোনো ইস্যু এভাবে দেখিনি এখন পর্যন্ত। দেন সেকেন্ড যে বিগেস্ট চেঞ্জটা 16 প্রো অ্যান্ড প্রো ম্যাক্সে এসেছে সেটা হচ্ছে, আচ্ছা বক্সটা একটু সরিয়ে দেই, এসেছে সেটা হচ্ছে গিয়ে বেজেল আরও ন্যারো করা হয়েছে। আই ডোন্ট নো এটা কার রিকোয়ারমেন্ট ছিল, কারণ লাস্ট ইয়ারের বেজেল অলরেডি ন্যারো ছিল এবং যেমনটা দেখতে পাচ্ছেন আমার 15 প্রোতে। তো এটাতে বেজেল এখন আরও ন্যারো এবং স্পেশালি এটা আপনারা বেশি ফিল করতে পারবেন জিনিসটা যারা প্রো ম্যাক্স ইউজার রয়েছেন তারা। তো এটা নোটিসেবল এবং খুবই নোটিসেবল। আপনি যখন সাইড বাই সাইড স্পেশালি দুইটা ফোন রাখবেন তখন দেখতে পাবেন ইজিলি যে আসলে 16 লাইন আপের যেই বেজেল, 16 লাইন আপ আই মিন যেগুলো প্রো লাইন আপ সেগুলোতে বেজেল কিন্তু
যথেষ্ট ন্যারো, এবং এতটা ন্যারো বেজেলে একটা প্রবলেমও হয়, সেটা হচ্ছে গিয়ে আপনি যখন কোনো কন্টেন্ট দেখছেন বা গেমিং করছেন, আপনার আঙুল কিন্তু ইজিলি ডিসপ্লের উপরের অংশেও চলে আসতে পারে। যদিও মিসটাচ হওয়ার চান্স নেই, কারণ অ্যাপলের যেই অ্যাক্সিডেন্টাল টাচ এই জিনিসগুলো কিন্তু অনেক ভালো প্রিভেনশন রয়েছে তাদের সফটওয়্যারে। সো এগুলো নিয়ে খুব একটা প্যারা খাবেন না, বাট এই ব্যাপারটা আমি লক্ষ্য করেছি যে আপনার যখন কন্টেন্ট দেখবেন তখন আপনার হাত হয়তো কিছু অংশটা ডিসপ্লের উপরে চলে আসছে। এনিওয়ে, যেহেতু ডিসপ্লে বড় হয়েছে, এবার আপনারা বড় ব্যাটারিও পাচ্ছেন, এবং এখন পর্যন্ত যতগুলো ভিডিও দেখলাম ব্যাটারি টেস্টের, এটা যে খুব বেশি আহামরি কিছু করেছে তা না। এটার থেকে এখনও অনেক অ্যান্ড্রয়েড ফোন কিন্তু বেটার ব্যাটারি লাইফ প্রোভাইড করছে, বাট সো ফার ইটস গুড, এবং এটা ওয়ান অফ দি বেস্ট ব্যাটারি লাইফ স্মার্টফোন। মানে আপনি যদি আইফোনের ক্ষেত্রে ধরেন, এটা এখন পর্যন্ত সব থেকে বেস্ট ব্যাটারি লাইফ আপনাকে প্রোভাইড করবে। আর 16 প্রো যেহেতু ইউজ করিনি, সো সেটা নিয়ে বলতে পারছি না। এটা নিয়েও এখনই আমি কোনো ভার্ডিক্ট দিচ্ছি না, এটা অবশ্যই ইউজ করলে বুঝতে পারবো যে আসলে বাংলাদেশের সিনারিওতে কতটা বেটার ব্যাটারি লাইফ আমরা এই ফোনটা থেকে পাই। কারণ এখানে অ্যান্টেনা রিসেপশন থেকে শুরু করে বাংলাদেশের যেই নেটওয়ার্ক কোয়ালিটি, সেগুলোর উপর কিন্তু অনেকাংশেই ডিপেন্ড করে আসলে ওভারঅল ব্যাটারি লাইফ। এছাড়া হার্ডওয়্যারগত যে পরিবর্তন এসেছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এর যে ক্যামেরা সেন্সর, সেটা এখানে কিন্তু আপনারা এখন ব্র্যান্ড নিউ একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাচ্ছেন, যেটা 48 মেগাপিক্সেলের, যেটা লাস্ট ইয়ারের 15 বা 15 প্রো সেগুলোতে ছিল 12 মেগাপিক্সেল, বাট এখন কিন্তু আমরা এটাতে 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছি। সো আপনি ম্যাক্রো ফটোগ্রাফি করেন বা আলট্রা ওয়াইড ছবি তোলেন, সেগুলো কিন্তু বেটার রেজাল্ট আপনি ডেফিনেটলি কিছুটা পাবেন। এছাড়া প্রসেসিং পাওয়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিছু চেঞ্জেস রয়েছে টুকটাক, যেটা সত্যি বলতে ওরকম ইমপ্রেস আমাকে করেনি। আর এটা হচ্ছে এই বছরের নতুন কালার, অর্থাৎ ডেজার্ট টাইটেনিয়াম, যেটা লাস্ট ইয়ারের যেই ব্র্যান্ড নিউ কালার ছিল ন্যাচারাল টাইটেনিয়াম, সেটা থেকে কিছুটা আলাদা, এবং এটাতে একটা ব্রঞ্জি ফিল রয়েছে। যারা ব্রঞ্জ কালারটা পছন্দ করেন তারা এই কালারটাও পছন্দ করবেন। আবার রেয়ারে কিছুটা গোল্ড ভাইব রয়েছে, লাস্ট ইয়ারের আগের ইয়ারের যেই ফোনগুলো ছিল গোল্ড কালারের, যারা গোল্ড কালার পছন্দ করেন তারা এটা চুজ করতে পারেন। বাট পার্সোনালি স্টিল আই লাভ ন্যাচারাল টাইটেনিয়াম, এবং এটাতে একটা গ্রেইশ ফিল রয়েছে, যেটা আমার কাছে মনে হয় যে মাচ মোর সফিস্টিকেটেড। তবে এবছর কিন্তু আমরা কোনো ফ্ল্যাশি কালার পাচ্ছি না, যেমন লাস্ট ইয়ারে ছিল ব্লু কালারটা ছিল, বা তার আগের ইয়ারেরগুলোতে যেমন গ্রিন কালার ছিল। তো এবছরের কালারটা কিছুটা মিউটেড, এবং সবগুলোই মিউটেড কালার। তো ইটস আপ টু ইউ, আপনি কোনটা পছন্দ করবেন। তো এই ছিল বেসিক্যালি 16 প্রো ম্যাক্স নিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশন। হোপফুলি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর এই ফোনটা কিছুদিন ব্যবহার করব, করার পরে আপনাদেরকে ইনশাল্লাহ এটার যে একেবারে ডিটেল ইনডেপথ রিভিউ সেটা দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।